আমরা নর্মালি জিনিসপত্রের দাম বাড়লে সবসময় দোষ খুঁজি কেন জিনিসপত্রের দাম বাড়লো। মেনলি জিনিসপত্রের দাম বাড়ার কারণ হচ্ছে গিয়ে চাহিদার সাথে যোগান যদি না মিলে, অর্থাৎ চাহিদার তুলনায় যোগান কম থাকলে। আর আমার যতটুকু মনে পড়ে, আমার ছোটোবেলায় আমি দেখতাম যে মা চাচিরা দাদিরা গ্রামে অল্প স্বল্প করে কৃষিকাজ যেটা বলতো, বাড়িতে একটু লাউ গাছ লাগাতো, তারপর দুটো মরিচের চারা, দুটো বেগুনের চারা, এরকম। এখন আমরা মূলত কৃষি থেকে সরে গেছি। আমরা চাইলেও একটু চাষাবাদ করতে চাই না। যেমন চাইলে বাইরের আঙানায় একটু ধনে পাতা লাগানো যায়, তারপর হচ্ছে আপনার দু চারটা মরিচের গাছ লাগানো যায়। যে মাসাল্লাহ খুব সুন্দর মরিচ আসছে। আমার মনে হয় একটা ফ্যামিলির জন্য যথেষ্ট দুইটা চারটা মরিচের গাছ লাগালে। এই যে এখানে একটা মরিচের চারা লাগাইছি আমি। তো মেনলি আমরা চাষাবাদ করব না আর দোষ দিব যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এপাশে আমার কয়েকটা স্ট্রবেরি গাছ আছে, এখানে একটা মরিচের চারা আছে, এখানে ধনেপাতা গাছ লাগাইছি, বিলাতি ধনেপাতা যেটা বলে। আর এপাশে একটা টমেটো গাছ আছে, মাশাআল্লাহ টমেটো ধরেছে। আর এপাশে আমি আরও একটা টমেটোর গাছ লাগাইছি। ছোট পরিসরে যদি মানুষজন চায় যে তারা অল্প স্বল্প করে কৃষিকাজ করবে, তারা দু চারটা মরিচের গাছ লাগাবে, দু চারটা বেগুনের গাছ লাগাবে, চাইলে নিজেদের চাহিদাটা পূরণ করতে পারে। এই এখন শীতকাল গেল, শীতের মধ্যে চাইলে মানুষ আপনার একটা লাউ গাছ লাগাতে পারে, দুটো মিষ্টি কুমড়া গাছ লাগাতে পারে। এটা হচ্ছে যার যার চাহিদা অনুসারে। প্রতিটা মানুষের, যে আমার বাড়িতে অল্প একটু জায়গার মধ্যে আমি এটা লাগাইছি, আলহামদুলিল্লাহ, যে আমি আমার চাহিদা পূরণ করতে পারবো মনে হয় এখান থেকে। তো আপনারা দোষ না দিয়ে, মেনলি কারোর দোষ না খুঁজে বা জিনিসপত্রের দাম বাড়ার কারণ না খুঁজে অল্প স্বল্প করে কৃষিকাজ করুন, দেখবেন এখান থেকে আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে।